রোমান সাম্রাজ্য বিশ্বের প্রাচীন সাম্রাজ্যগুলির মধ্যে একটি, যা একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের নতুন পাঠ্যক্রমের প্রথম সেমিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে। এই চ্যাপ্টারে তোমরা রোমান সাম্রাজ্যের ইতিহাস, রোম রাজ্যের প্রতিষ্ঠা, শাসন কাঠামো, রোম সাম্রাজ্যের 7 জন মহান সম্রাটদের কথা, রোমের সমাজ ব্যবস্থা, দাস প্রথা সবটাই কিন্তু পড়তে পারবে। আশা করছি তোমাদের এতদিনে কিছুটা হলেও সিলেবাস এগিয়ে গিয়েছে, কারণ আগামী সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শানিত করতে আজ আমি তোমাদের এই অধ্যায় থেকে প্রথম 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরনের প্রশ্ন প্রথম পর্বের আলোচনায় করিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং খাতায় এই প্রশ্নগুলি লিখে এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করা শুরু করো, তাহলে পরীক্ষার জন্য কিন্তু তোমরা আরও প্রস্তুত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের এরকম নোটের ভিডিও আরও লাগবে কিনা। দেখো, কোনো বইতে এই চ্যাপ্টারটির নাম 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, শুধুমাত্র রোমান সাম্রাজ্য, বা রোমান সাম্রাজ্যের ইতিহাস, বা শুধু সাম্রাজ্য, এরকমভাবে থাকতে পারে, কিন্তু চ্যাপ্টারের উত্তর কিন্তু একটাই হবে। কিভাবে দেখো উত্তর করতে হবে। এখানে আজকে আমি তোমাদের বললাম বিশেষ 40টি প্রশ্ন প্রথম পর্বে করাবো, পরের পর্বে আবার প্রশ্ন আলোচনা করব আমরা। পিডিএফে দেখো লেখা রয়েছে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যার প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। চলো শুরু করা যায়। প্রথম প্রশ্ন, প্রাচীন রোমের প্রথম রাজা কে? প্রাচীন রোমের প্রথম রাজা হচ্ছেন রোমুলাস। প্রাচীন রোমনগরী প্রতিষ্ঠা করেন কে? সম্রাট রোমুলাস। 3 নম্বর প্রশ্ন, রোমনগরী প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে? উত্তর হবে 753 খ্রিস্টপূর্বাব্দে। রোমনগরীর নামকরণ হয়েছিল কার নামানুসারে? রাজা রোমুলাসের নাম অনুসারে। প্রাচীন কিংবদন্তি অনুসারে রোমুলাস কাকে হত্যা করে রোমের রাজা হন? উত্তর হবে তার ভাই রেমাসকে। রোমের প্রাচীন রাজতন্ত্রের শাসনকাল ছিল কতদূর বা কত সময় পর্যন্ত? 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ সময়কাল পর্যন্ত রোমে প্রাচীন রাজতন্ত্রের শাসন ছিল। নেক্সট প্রশ্ন, 7 দাগের প্রশ্ন দেখো, বলছে প্রাচীন রোমের মোট কতজন রাজা রাজত্ব করতেন? উত্তর হবে 7 জন রাজা। প্রাচীন রোমের রাজতান্ত্রিক যুগের সর্বশেষ রাজা কে? উত্তর হবে প্রাচীন রোমের রাজতান্ত্রিক যুগের সর্বশেষ রাজা হলেন লুসিয়াস টাইকুর্নিয়াস বা টার্কুইনিয়াস সুপারবাস। আবার বলছি, লুসিয়াস টার্কুইনিয়াস সুপারবাস হলেন রাজতান্ত্রিক যুগের সর্বশেষ রাজা। পরবর্তী 9 দাগের প্রশ্ন দেখো, বলছে রোমে রাজতন্ত্রের অবসান ঘটে কবে? উত্তর হবে 510 খ্রিস্টপূর্বাব্দে রোমে রাজতন্ত্রের অবসান ঘটে। নেক্সট প্রশ্ন 10 দাগের প্রশ্ন বলছে রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় কবে? 509 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন রোমানরা ছিল মিশ্র জাতির বা মিশ্র প্রজাতির মানুষ। ইট্রুস্কান হলো একটি প্রাচীন রোমের জাতির নাম। কি বলছে আবার বলো? ইট্রুস্কান হলো একটি প্রাচীন রোমান জাতি। পরবর্তী 13 দাগের প্রশ্ন বলছে প্রাচীন রোমান সভ্যতা গড়ে উঠেছিল মূলত মধ্য ইতালীয় অঞ্চলে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, বলছে রোমের 7ম রাজা লুসিয়াস টার্কুইনিয়াস সুপারবাস কাকে হত্যা করে সিংহাসন দখল করেন? উত্তর হবে সার্ভিয়াসকে হত্যা করে সিংহাসন দখল করেন। পরবর্তীতে প্রাচীন রোমের ধারাবাহিক ইতিহাস লিখেছেন কে? উত্তর হবে ঐতিহাসিক লিভি। প্রাচীন রোম সম্পর্কিত গ্রন্থ হিস্টোরিস গ্রন্থের লেখক কে? উত্তর হবে পলিবিয়াস। পরে একটি ল্যাতিন গ্রন্থের নাম বলছে অ্যাব উর্বে কন্দিতা বা অ্যাব আরবে কন্দিতা। দুটো উচ্চারণই হতে পারে, অ্যাব উর্বে কন্দিতা বা অ্যাব আরবে কন্দিতা। এর লেখককে? উত্তর হবেন ঐতিহাসিক লিভি। রোমান অ্যান্টিকুইটিস এই গ্রন্থের লেখক হচ্ছেন ডায়োনিসিয়াস। ইংরাজি রিপাবলিক শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রজাতন্ত্র। 20 দাগের প্রশ্ন, প্রাচীন রোমের প্রজাতন্ত্রের সময়কাল কত সময়? 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী 21 দাগের প্রশ্নে বলছে অন দ্য ল্যাটিন ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখককে? উত্তর হবে ঐতিহাসিক ভারো। প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত কারা? উত্তর হবে সিনেটরা।
রোমান নাগরিকরা প্রধানত কটি শ্রেণীতে বিভক্ত? উত্তর হবে দুটি শ্রেণীতে বিভক্ত, একটি হচ্ছে প্যাট্রিশিয়ান আর একটি হচ্ছে প্লেবিয়ান। পরের প্রশ্নে দেখো, সেখানে একই করা রয়েছে। রোমে প্যাট্রিশিয়ান কারা ছিলেন? এইমাত্র যারা বললাম যে প্রধানত কটি শ্রেণী ছিল রোমের, প্রধানত দুটি, প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান। প্যাট্রিশিয়ান কারা? সুবিধাভোগী উচ্চবর্ণের মানুষ। এবং পরবর্তী 25 দাগের প্রশ্ন বলা হয়েছে রোমের প্লেবিয়ান কারা ছিলেন? রোমে প্লেবিয়ান ছিলেন শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ। তাহলে প্যাট্রিশিয়ানরা হচ্ছে উচ্চবর্গের মানুষ এবং প্লেবিয়ানরা হচ্ছে সাধারণ নিম্নবর্গের মানুষ। পরবর্তীতে 26 দাগের প্রশ্নে বলছে ল্যাতিন ভাষায় ফোরাম বলতে কি বোঝায়? উত্তর হবে বাজার বোঝায়। কার্থেজ নগরের গোড়াপত্তন করেন কারা? উত্তর হবে ফিনিশীয়রা। পিউনিক যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? রোম এবং কার্থেজের মধ্যে পিউনিক যুদ্ধ হয়েছিল। প্রথম পিউনিক যুদ্ধে কারা জয়লাভ করেছিল? উত্তর হবে রোমানরা। হানিবল হলেন কে? রোমান সেনাপতি। প্রেইটর বা প্রিটর ছিলেন প্রাচীন রোমের কে? একজন ম্যাজিস্ট্রেট। রোমান সংবিধানকে মিশ্র সংবিধান কে বলেছেন? ডায়োনিসিয়াস। ইংরেজি এম্পায়ার শব্দটি এসেছে লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে। সুল্লার নেতৃত্বে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? রোমে। রোমে ট্রায়ামভিরেট বা ত্রয়ীশ শাসন কাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রোমে পম্পেই, ক্রাসাস এবং জুলিয়াস সিজার এই তিনজনের মধ্যে দিয়ে বা এই তিনজনের নেতৃত্বে ত্রয়ীশ শাসন বা ট্রায়ামভিরেট প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী 36 দাগের প্রশ্নে বলছে রোমান সিনেট রাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণা করেছিল কে? উত্তর হবে জুলিয়াস সিজার। বা রোমান সিনেটকে রাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণা করেছিলেন জুলিয়াস সিজার। দ্য রিপাবলিক বা দে রিপাবলিকা গ্রন্থের লেখক হলেন সিসেরো। 38 দাগের প্রশ্নে দেখো বলছে রোমের প্রথম গৃহযুদ্ধ সূচনা হয়েছিল কাদের সময়কালে? উত্তর হবে পম্পেই এবং জুলিয়াস সিজারের মধ্যে 49 খ্রিস্টপূর্বাব্দে। মিশরের রানী ক্লিওপেট্রার সমকালীন রোমের শাসক কে ছিলেন? উত্তর হবে জুলিয়াস সিজার। এবং শেষ এই পর্বের প্রশ্নটি হচ্ছে 40 দাগে রোমের প্রথম সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে জুলিয়াস সিজার। তাহলে এই ছিল ক্লাস 11-এর প্রাচীন রোম সাম্রাজ্যের ইতিহাস বা তিনটি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য চ্যাপ্টারটি রয়েছে, দ্বিতীয় চ্যাপ্টার, তার প্রথম পর্বের 40টি এমসিকিউ আলোচনা। ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ইতিহাসের ধারণা বা ইতিহাস চেতনা, সেখান থেকেও কিন্তু দুটি পর্বে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করানো হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, উপরে আই বাটনের লিঙ্ক আসছে, সেখান থেকে দেখে নিও, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু রয়েছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিও। ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে, প্রশ্নগুলো লিখে নিলে, আশা করছি তাদের এই প্রশ্নগুলো অনেক হেল্প করবে, কারণ এর ভেতর থেকেই কিন্তু প্রশ্ন আসবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।